বৌদি এদিকের কাজ যদি ঠিক হয়ে গেছে চলো আশীর্বাদ পর্ব তো শেষ করতে হবে তো আমাদের। চলো দিন। আরে এই তো বিশু দাদা, এই তো আলাদি, বসো তোমরা বসো। হ্যাঁ আমরা ওদিকে যোগাযোগ করে গিয়ে যাও যাও, বসো গিয়ে বসো। চলো চলো চলো। আমি সর্বজিৎকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আর যদি আমাকে অন্য কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি আত্মহত্যা করব। এবার আপনি বলুন, আমি যদি মরে যাই তাহলে আপনি খুশি হবেন তো? পুরোহিত মশাই, আপনি আমায় একটা কথা বলুন, দুটো মৃত্যুর চেয়ে একটা বিয়ে দেওয়া কি ভালো নয়? আমাদের যদি বিয়েটা না হয় তাহলে কিন্তু আমরা আত্মহত্যা করব। তখন আপনি আপনার বিবেককে কি বলবেন? এ তো ভারী জ্বালায় পড়ে গেলাম। ওকে ছাড়া আমি বাঁচবো না ঠাকুরমশাই। এ তো বড় বিপদে পড়লাম। আপনার কোনো বিপদ নেই ঠাকুরমশাই, ওদের দুজনেরই বিয়ে বয়স হয়েছে, আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন, আপনার কোনো বিপদ নেই। ঠাকুরমশাই এখন আর না করবেন না, বিয়েটা দিয়ে দিন। আমরা অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে ঠাকুরমশাই। এ তো ভারী জ্বালা হলো। নাও চলো। আসুন আসুন আসুন। দাও মালাটা দাও। সরজিৎ নাও। সন্ধ্যা রাত্রির ভূমি গগন বায়ুরম্বুচ হুতাসন মনো বুদ্ধিভূতাদিস্তং তথাচ্যুত প্রণীতা মনুষ্য বুদ্ধি রিন্দ্রিয়ানাং সুধাত্মক ত্রিগুণাতীতং নির্দ্বন্দ্ব শুদ্ধ সত্তরিদি স্থিত নভ বায়ু শব্দ স্পর্শং তথা রস রূপং গন্ধ মনো বুদ্ধিরাত্মা কাল রূপে তথা গুণা। না চলো। আয় সরজিৎ। কাকুন, কাকুন পেলি না? কাকিমানি পেলি না? কি সর্বনাশ! এখন কি হবে রে কাকুন? আমি তো ওই উঠোন বাইরের বাগান টাগান সবকিছু খুঁজে এলাম, কোথাও নেই। আমিও তো প্রত্যেকটা ঘর খুঁজলাম কাকিমণি, ছুটি কোথাও নেই। সর্বনাশে কি তবে সর্বনাশ করলে কাকুন? ঘর ছাড়লে নাকি মেয়েটা আমার? বলছো তুমি কাকিমণি? না না, ও আমার গা ছুঁয়ে কথা দিয়েছিল। কথা দিয়েছিল? কি কথা দিয়েছিল ছুটি তোকে? কি কথা দিয়েছিল বল? আমি বাড়িতে অশান্তি হবার ভয়ে তোমাদের কাউকে কিছু বলিনি। পরশুদিন মাঝরাতে ওই বড় গাছতলায় ছুটি সর্বজিতের সাথে দেখা করতে গেছিল। আমি মাঝরাতে উঠে ওকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে ওদের দুজনকে ওখানে, কিন্তু কাকিমণি বিশ্বাস করো আমি ওখানে গিয়ে সর্বজিৎকে অনেক কথা শুনিয়েছি, ওকে অনেক বকাবকি করেছি। ছুটিকে আমি ওখান থেকে টানতে টানতে বাড়ি নিয়ে এসেছি, আর ওকে আমি আমার গা ছুঁয়ে কথা আদায় করে নিয়েছিলাম যে ও সর্বজিতের সাথে আর কোনোদিন দেখা করবে না। সর্বনাশ! এখন হ্যাঁ, এখন কি হবে কাকুন? হ্যাঁ ও কাকুন, আমার ছুটি তোকে কথা দিয়ে সে কথা রাখে নে। এখন কি হবে? এখন কি হবে কাকুন? এখন কি হবে বল না? এই এক্ষুনি সব জানাজানি হয়ে যাবে তো। ওই বরের বাড়ির লোকের কাছে আমরা তো মুখ দেখাতে পারবো না। কাকামণির মা আসছে, কি হবে? আমরা কি বলবো এখন ওদের? যা সত্যি তাই বলতে হবে কাকুন, কিচ্ছুটি লুকিয়ে রাখা যাবে না। বলি এখন এখানে ডেঁড়ের কি করছোটা শুনি? বলি তোমার মেয়ের বিয়ে নাকি পাড়াপড়শির মেয়ে বিয়ে, এই কথাটা আমি বুঝতেই পারছি না। আচ্ছা বলো দেখি, ঘড়ি দেখতে জানো কি জানো নে? বুঝতে পারছো না যে তারা ব্যস্ত হয়ে উঠেছে মেয়ের আশীর্বাদের জন্যে? ও ছেলেকে তুমি একা আশীর্বাদ করুন, তুমি তো তার ধার দিয়েও গেলে নে। আচ্ছা এখন বলো দেখি, ছুটির ঘরে
তাদেরকে নিয়ে যাব? মেয়ে সাজগোজ হয়েছে? কিছু বলতেছে না। কাকুন যাওয়া যা, ওই বোনের আশীর্বাদ সব বন্দোবস্ত করগে যা। ও বসুমতী, ওরা তো আর ধৈর্য ধরতে চাইছে না, শুভলগ্ন পার হয়ে যায়, ভয় পাচ্ছে। চল না, আমরা বরঞ্চ ওই ছুটির ঘরে গিয়ে আসন পেতে আশীর্বাদের ব্যবস্থা করি। চল ঠাকুরপো, তুমি ওদেরকে নিয়ে আসো, যাও নিয়ে এসো। এতক্ষণে বোধ হয় সে ছেলে পোশাক বদলে ছাদনা তলায় চলে গেল। আরে যা করবা তাড়াতাড়ি করো। দেখো দিনি, আরে এমন ধারা বোবা খেলার মতো দুজনে দাঁড়িয়ে আছে করে বলবে। ঘরে যে মহা বিপদ। কিসের বিপদ? কি হয়েছে বসুমতী? ছুটিটা শরীর টরীর খারাপ না তো? এখন চুপ করে থাকার সময় নয় কো বসুমতী। আরে কি হয়েছে বলবে তো। ছুটি কোথায়? মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি বললে? বাড়ির সব কটা ঘর, উঠোন, বাগান, সব জায়গায় খুঁজে দেখেছি কাকামণি, ছুটি কোথাও নেই। আরে এরা তো খুব ইরেসপন্সিবল দেখছে, কোনো রেসপন্সিবিলিটি বোধই নেই। আমরা কি এখানে বসে থাকবো? কিরে সাজি, হ্যাঁ তোদের বউ দেখা হলো? কুর্তির কপালে দেখছি বিয়ের আগে আর বউ দেখা নেই। কেন, কি হলো সাজি? মানে এমন কাউকে দেখতে পেলাম না যে যাকে দেখে বলবো যে বউ কোন ঘরে আছে তার কাছে নিয়ে চলো। আর যাওয়া কজন মিলে একটা ঘরে নিয়ে গেল, সেখানে অনেকেই আছে, কিন্তু আমাদের পুপুলের বউ নেই। পুকুলে এসে গেছে। এরা তো দেখছি ভীষণ ক্যালেস। আরে আমরা ক্যালেস হলে চলবে না, চলো গিয়ে ওখানে তাড়াটা দিই। সেরকম হলে বিয়ের মণ্ডপে মেয়েকে আশীর্বাদ করবো। হ্যাঁ, চাঁদ ডোবা গ্রাম, সেখানকার মানুষদের কাছ থেকে কি আর আশা করতে পারি বলো? দাদা, আমরা তো নেহাত দায়ে পড়ে, মানে অন্য কোথাও বিয়ের সম্বন্ধ হচ্ছিল না বলেই তো এই বিয়েতে রাজি হয়েছি। এক্স্যাক্টলি, মানে এদের কাছ থেকে না কোনো এক্সপেকটেশন রাখাটাই ভুল। বিয়েটা তো নিয়ম মতনই হতে হবে নাকি? চাঁদু, একটা কাজ করো, তুমি পুপুলকে নিয়ে ছাদনা তলায় যাও, তোমরা ওই দিকটা গিয়ে খোঁজো তো। আমি দেখি মেয়ের বাবা আবার কোথায়, বলি মেয়েকে নিয়ে বিয়ের আসরে আসতে, আশীর্বাদটা সেখানেই হবে। শেষটা তুমি চলো তো আমার সাথে। কারণ চিন্তা করে পুপুল, তুই চিন্তা করিস না, তুই আজকে বর আর আমি তোর নিত বর। চল। হাজার বার পই পই করে বলেছিলাম বসুমতী মেয়েকে চোখে চোখে রাখো, চোখে চোখে রাখো মেয়েকে। তা রাখবে কি করে? দিন রাত ওই ভাসুজ্জির পেছনে ধুনো দেবে না নিজের মেয়েকে চোখে চোখে রাখবে? বৌদি, কাকুন, তোদেরও বলি, খুব মজা পাচ্ছিস না রে মা, খুব মজা পাচ্ছিস না আমার এত বড় সব অনুষ্ঠানে হয়েছে বলে? তুমি এই কথাটা বলতে পারলে? ও সবার জানা আছে বৌদি, আর কথা বাড়িও নে। আচ্ছা বলো দেখিনি, আমার মেয়েটাকে চোখে চোখে রাখতে পারতে না? একবারই নোকের মধ্যে থেকে সে মেয়ে বাড়ি ছেড়ে পালাই কি করে বলো দিনি? অন্যকে দোষারোপ না করে এখন নিজের মেয়েকে খুঁজে বার করার চেষ্টা করো না। এখন যা করবার সব তো আমাকেই করতে হবে না? আমাকেই করতে হবে তো। আর সারাদিন মুখ ঝান্টা শোনার সময় এই আমি ছেলের বাবার কাছে আমি কি কইবে দেবো বলো দিনি এখন? আর একটা কথা বলে দিচ্ছি শোনো, ওই তোমার মেয়েকে যদি আমি খুঁজে পাই না, হির হির করে তাকে টেনে আনবো এখানে।